তাহাজ্জুদের নামাজ পর্যন্ত যদি পৌঁছে যাও, তাহলে বুঝে নিও আল্লাহ তোমাকে অনেক নিকটবর্তী করে নিয়েছেন। রাতের শেষ প্রহরে উঠে আল্লাহর সামনে হাজির হয়ে যাও। আর যে দুঃখগুলো তোমাকে আল্লাহর নিকটে নিয়ে আসে, সেটাতেও আল্লাহর শুকরিয়া আদায় করো। মনে রাখো, জমিন আর আসমানের বাদশাহী আল্লাহরই। আর জমিনের ওপরে একটা পাতাও হুকুম ছাড়া পড়ে না। আর সেই রব্বুল আলামিন তোমার অংশে এমন জিনিসের তলব লাগিয়ে দেন, যা তোমাকে দুনিয়াবাসী দিতে পারবেন না। তুমি উসিলার খালিককে রাতের অন্ধকারে রাজি করাও, তারপরে দেখে নিও তিনি তোমাকে মজিজার সকাল দান করে খুশি করে দিবেন। তুমি নসিব আর সময়ের সাথে লড়াই করতে থাকো, এটা না ভেবে যে নসিব লেখার ইখতিয়ার তো আল্লাহ তোমাকে দিয়ে রেখেছেন, যে নিজের দোয়াগুলোর মাধ্যমে যখন চাও, যেভাবে চাও বদলে ফেলো। কখনো কখনো সমস্ত দরজা এজন্যও বন্ধ হয়ে যায় যে আল্লাহ তকদির বদলানোর জন্য তোমাকে একটা সুযোগ দেন দোয়াগুলোর মাধ্যমে। তাহাজ্জুদের সময় হলো সেই সময় যখন বান্দা তার রবের সাথে মুখোমুখি হয়। আর তাহাজ্জুদের সিজদায় কোণ থেকে ফায়াকুন পর্যন্ত নিয়ে যায়। এই যেই হতাশা আছে না, এটা আজ আছে, কাল কাহিনী সম্পন্ন হবে। হতে পারে তোমার এই অসম্ভব থেকে সম্ভবের সফর তাহাজ্জুদের মাধ্যমে তৈরি হবে। ওয়াক্তে তাহাজ্জুদ যতটা তুমি আল্লাহর সাথে কথা বলবে, তিনি তার থেকে বেশি তোমাকে শুনে খুশি হন। আল্লাহ প্রতিটা দোয়ার জবাব দেন, শুধু মাধ্যম আলাদা হয়। তিনি কখনো কাউকে আপনার সাথে মিলিয়ে জবাব দেন, আর কাউকে আপনার থেকে দূর করে। পরীক্ষার আশা আর রুহের খণ্ডবিখণ্ড হয়ে যাওয়া বিনা কারণে নয়। কখনো কষ্টে থাকলে আল্লাহকে শুনতে পাবে। তাহাজ্জুদে যে আল্লাহকে পেয়ে গেল, সে পুরো জাহানের শান্তিকে পেয়ে গেল। তাহাজ্জুদের সিজদা করো আর আল্লাহকে না পাও, এমন তো সম্ভবই নয়। তাহাজ্জুদ আল্লাহকে প্রতিটা দোয়ায় রাজি করিয়ে নেয়। তাহাজ্জুদ আল্লাহর সাথে সাক্ষাতের দাওয়াতনামা। যে দুঃখ রাতভর ঘুমাতে দেয় না, সেটার প্রতিষেধক তাহাজ্জুদে আছে। তাহাজ্জুদে চাওয়া দোয়া এমন এক তীর, যার নিশানা কখনোই শেষ হয় না। আমি দেখেছি, অনুভব করেছি যে যদি তাহাজ্জুদে আপনি আল্লাহর কাছে চাইবেন, তো আল্লাহ পুরো আকাশ দিয়ে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন রাতের শেষ প্রহর শুরু হয়ে যায়, তো আল্লাহ তাআলা প্রথম আসমানের দিকে নেমে এসে বলেন, আছো কেউ যে আমার কাছে দোয়া করবে আর আমি তার দোয়া কবুল করব? কেউ আছে যে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব? তাহাজ্জুদের নীরব সিজদা আর ফোঁটায় ফোঁটায় গড়িয়ে পড়া অশ্রুগুলো আল্লাহ কখনোই জায় করেন না। যখন প্রিয়রা আবদার করে, তো তিনি কিভাবে সেটাকে ফিরিয়ে দিবেন? তাহাজ্জুদ এমন মলম, যার কাছে সব জখমের প্রতিষেধক আছে। শুধু তোমাকে বিশ্বাস রাখতে হবে, তারপর সেই জখমও সেরে যাবে, যা তোমার মনে হয় যে কখনোই সারবে না। আর সেই কাহিনীও সম্পন্ন হয়ে যাবে, যা তোমার মনে হয় যে সেটাকে কেউই সম্পন্ন করতে পারবে না। আর এটা ভুলো না যে আমার রব সব কিছু করতে পারেন, সব কিছু। তুমি তার উপরে বিশ্বাস রাখো, সেই আশাকে কখনোই ভাঙতে দিবেন না। তাহাজ্জুদের সিজদাতে গড়িয়ে পড়া এক ফোঁটা অশ্রু পুরো জীবনকে বদলে দেয়। খাস হৃদয় থেকে বের হওয়া দোয়া নসিব বদলে দেয়। তাহাজ্জুদ সেই শেষ প্রতিষেধক, যার পরে না কোনো জখম কষ্ট দেয় আর না কোনো দুঃখ কাঁদায়। তাহাজ্জুদ যদি প্রিয় হয়, তো সেটা পর্যন্ত পৌঁছে যাওয়ারা আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা হয়। আর যখন প্রিয়রা আবদার করে, তো সেটাকে রদ করার কারণ বাকি থাকে না। তাহাজ্জুদের তৌফিক যখন তুমি পেয়ে যাবে, তো সমস্ত বিগড়ে যাওয়া কাজ সমাধান হয়ে যাবে। তাহাজ্জুদ হলো ওয়াক্ত আল্লাহর সাথে বন্ধুত্ব করার। তাহাজ্জুদ হলো সময় আল্লাহর সাথে কথা বলার। তাহাজ্জুদ পড়তে থাকো, কাউকে পাও বা না পাও, আল্লাহকে পেয়ে যাবে। তাহাজ্জুদ ভালোবাসা বান্দাদের জন্য আল্লাহর তরফ থেকে সাক্ষাতের দাওয়াতনামা। একটা দুঃখ ভরা রাত আল্লাহর সামনাসামনি বসে কাটানো যায়, তো জীবনের বাকি রাতগুলো আর জেগে কাটাতে হয় না। যখন তোমার কোথাও থেকে কোনো আশা না থাকে,
তখন তিনি তোমাকে তাহাজ্জুদের মায়ে লাগিয়ে দেন আর একটা নতুন আশার সাথে জুড়ে দেন। আর তারপর তুমি জেনে যাও যে যে দুঃখগুলো দিনের আলোতে সমাধান করা যায় না, সেটা রাতের অন্ধকারে সমাধান করা যায়। উনি প্রথমে তোমাকে বেছে নেন, তারপর এক এক করে উসিলা বানান, তারপর তোমাকে এক ঝটকায় এভাবেই তোমাকে তার নিকটবর্তী করে নেন যে যুগের দূরত্ব মুহূর্তেই দূর হয়ে যায়। দুর্ঘটনা, দুর্যোগ নিজে পয়দা হয় না, বরং তৈরি করা হয়। কারো জীবনে আসা অথবা চলে যাওয়া কাকতালীয় হয় না। প্রতিটা জিনিসে কারণ, উদ্দেশ্য লুকিয়ে থাকে। তুমি যখন নিজে তার দিকে যাও না, তো তোমাকে তার দিকে টেনে আনা হয়, যেন তুমি সেই বিশেষ প্রহরে উঠে আল্লাহকে রাজি করতে পারো, যেখানে চাওয়া দোয়াগুলো কখনোই রাত হতে পারে না। এই কষ্ট এই জন্য তৈরি করা হয়েছে যেন আল্লাহ তোমাকে তার অনেক নিকটবর্তী করতে পারেন। তোমার কি মনে হয় যখন রাত শোয়ার জন্য বানানো হয়েছে আর প্রতিটা মানুষ শান্তির ঘুমে ঘুমাচ্ছে, তো তোমাকে বিনা কারণেই অস্থিরতা আর কষ্টে জাগিয়ে রেখেছেন? না, এই অস্থিরতা আল্লাহর তরফ থেকে। প্রতিটা জিনিস নসিবের অংশ, তারপর হোক সেটা দুঃখ অথবা খুশি। আমরা ভাবি যে আমরা নিজেরা আল্লাহর দিকে যাই, বরং আমাদেরকে তো তার দিকে ডাকা হয়, কখনো ফেলে দিয়ে আর কখনো সামলে নিয়ে। তুমি নিজে তাহাজ্জুদ পর্যন্ত যাও না, বরং তাহাজ্জুদকে তোমার কাছে আনা হয়। তুমি সিজদাকে বেছে নাও না, বরং তোমাকে সিজদার জন্য বেছে নেওয়া হয়। রাত 4টা বাজে সে তাহাজ্জুদ পড়ছিল আর সে তার আল্লাহর কাছে দোয়া করছিল, ইয়া আল্লাহ, আমি খুব একা, আমাকে সাহায্য করুন। আমার আল্লাহ, আমার এমন মনে হচ্ছে যে আমি কোনো সমুদ্রে ফেসে গেছি। আমার আশেপাশে শুধু অন্ধকার, আমি শুধু সমুদ্রের ঢেউয়ের শব্দ শুনতে পাচ্ছি। ইয়া আল্লাহ, আমি ভয় পাচ্ছি, আমার ভয় হয় এই ঢেউ আমাকে ডুবিয়ে দিবে। কিন্তু আমার এই ভয় আপনার উপরে বিশ্বাসের থেকে বড় নয়। আমি আপনার উপরে হতাশ নই। আমি জানি যে আপনি আমাকে সমুদ্র থেকে বের করে নেবেন। ইয়া আল্লাহ, আমার তো শুধুমাত্র আপনি আশ্রয়, আমার মালিক, আমার সাহায্য করুন। সে কান্নারত চোখে সিজদাতে পড়ে গেল আর তার দীর্ঘশ্বাস বলছিল যে তার দোয়া আরশ পর্যন্ত পৌঁছে গেছে। তোমার সেই রবের দিকে ফিরে যাওয়ায় তোমার আসল সফলতা। হাজার দুঃখ, হাজার কষ্ট, হাজার চিন্তার পরও নিজেকে হতাশ হতে দিও না। সবসময় তোমার মনকে এই অনুভূতি দিবে যে সেই রব অনেক রহিম। উনি তোমাকে কখনোই একা ছাড়বেন না। উনি তো তোমার নিঃশ্বাসের থেকেও নিকটবর্তী। তার কিভাবে ইলম হবে না যে তার বান্দা কষ্টে আছে? তার হিকমত বুঝুন, সবর করুন। কাহিনীকে আল্লাহ তাহাজ্জুদ পর্যন্ত তখন আনেন যখন তিনি চান যে আমার বান্দা আমাকে রাজি করুক, আমার সাথে কথা বলুক, আমার সামনে তার আঁচল পাতুক, যেন তিনি তার চাওয়া জিনিসের ওপরে আমিন বলতে পারেন। সময় আর পরিস্থিতি আমাদেরকে সেই রাস্তাতে চলতে বাধ্য করে দেয় যেগুলো থেকে আমরা কষ্ট পাই, কিন্তু সেই রাস্তা আমাদেরই ভালোর জন্য হয়। আর যদি তিনি আপনাকে তাহাজ্জুদ পর্যন্ত এনেছেন, তাহলে বুঝে নিন যে এখন ফল পাওয়ার সময়। তাহাজ্জুদের সিজদা আপনা আপনিই অনেক ক্ষমতা রাখে, আর ওয়াক্তে তাহাজ্জুদে চাওয়া দোয়াগুলোর মোকাবেলা কেউই করতে পারবে না, এমনকি নসিবও নয়। আল্লাহর সাথে মানুষের শুধুমাত্র ইবাদতের সম্পর্ক নয়, বরং সবচেয়ে প্রথম সম্পর্ক আল্লাহর আর মানুষের মধ্যবর্তী ছিল, সেটা ছিল ভালোবাসার সম্পর্ক, আর ভালোবাসারই থাকবে। মানুষের এটা মান যে সে ভালোবাসুক আমাকে, আর আল্লাহর এটা মান যে আমার বান্দা বিশ্বাস রাখবে আমার উপরে। তাহলে হয়তো আমরা তার মান রাখতে পারিনি, কিন্তু তারপরও তার ভালোবাসার কোনো কমতি নেই। উনি এত নফরমানির পরও আমাদেরকে শোনেন, আমাদের দোয়াগুলোকে কবুল করেন, আমাদের কষ্টগুলোকে বোঝেন। আর জানো বিশ্বাস কি? যখন তিনি অপেক্ষা করতে